অভিজ্ঞদের আরো কীর্তি ফাঁস, একের পর এক কীর্তির সামনে আসছে, তার পরিচয় সামনে আনলাম আপনাদের। বর্ধমান মেডিকেলে হুমকির সিন্ডিকেট, বিস্ফোরক অভিযোগ করছেন আইএম এর যুগ্ম রাজ্য সম্পাদক। তিনি বলছেন যে বিস্ফোরক অভিযোগ এবং অভিযোগ সুরিতা পালের বিরুদ্ধেও। আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সুরিতা পাল, প্রশ্ন ফাঁসের অভিযোগ সুরিতা পালের বিরুদ্ধে। রঞ্জনের কথাতেও উঠে আসছে উত্তরবঙ্গ লবির নাম। আমরা উত্তরবঙ্গ লবির কথা বলছি, কিন্তু এই বর্ধমানের এই থ্রেড সিন্ডিকেট যে কত বিপজ্জনক তা এই এপিসেন্টারের লোকজন থেকে যারা কাজ করতে শুরু করেছে তারাই প্রকৃত জানেন। এরপরে অভিজ্ঞে তার ছড়ি বিস্তার করতে থাকে বিভিন্ন মেডিকেল কলেজে এবং নতুন মেডিকেল কলেজগুলোতে পঠন পাঠন করে উঠে যায়। যে সমস্ত মেডিকেল কলেজগুলোতে ইতিপূর্বে যে 25 জন অন্তত ভালো ছাত্রছাত্রী ছিল তারাও কিন্তু পড়াশোনা বন্ধ করে দেয়, কারণ জানেন যে এই অভিজ্ঞদের সিন্ডিকেটের সাথে যদি না হাত মেলায় তাহলে প্রশ্নপত্র ফাঁস হবে না। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে যখন উপাচার্য হন প্রফেসর সুরিতা পাল, যিনি তার ভূতপূর্ব অধ্যক্ষ ছিলেন বর্ধমান মেডিকেল কলেজে, তখন থেকে কোশ্চেন লিক শুরু হয় এবং প্রথম 5 মিনিটের মধ্যে কোশ্চেন পেপার এবং আধ ঘন্টার মধ্যে আনসার পেপার চলে আসতো এবং সেইগুলো ডিস্ট্রিবিউট হতো। এটাও শোনা যায় আন্ডার গ্রাজুয়েট লেভেলে এই যে প্রশ্নপত্র ফাঁস, প্রতি পেপার পিছু এরা 20,000 টাকা করে অবধি কিন্তু তুলতেন। বর্ধমান মেডিকেল কলেজকে ধরেন, এখানে 4 জন স্টুডেন্টকে গ্র্যান্ড অনার্স পাওয়া যায়। আমরা বিধানচন্দ্র রায়, নীলরতন সরকার, আরজি কর যারা পারেননি, 4জন পড়াশোনা না করেই গ্র্যান্ড অনার্স, মানে প্রত্যেকটা সাবজেক্টে অনার্স মাস। আর যারা ভালো স্টুডেন্ট তারা যদি কোনো রকমভাবে তাদের সিন্ডিকেটে হাত না মিলিয়ে থাকেন তাহলে ফেল করিয়ে দেওয়া হয়েছে। পরে অদ্ভুতভাবে একটা 15 নম্বর দেওয়া হলো ইন্টারভিউয়ের জন্য। এই 15 নম্বরের পছন্দসই লোকদের হাউস স্টাফশিপ করানোর জন্য কিন্তু শোনা যায় 30,000 টাকা পর্যন্ত কিন্তু অভিজ্ঞদের বিরূপাক্ষ বিশ্বাসের এই যে থ্রেড সিন্ডিকেট তারা কাজ করতো। এই সিন্ডিকেটের মাথা যিনি আছেন আমরা সবাই জানি, মানে আমরা বলি যে প্রতীকী ভাষায় কাজ পোকা শ্যামা পোকা। শ্যামা পোকা কে তিনি জানেন, বিশিষ্ট অস্থিরোগ বিশেষজ্ঞ, যিনি কোনোদিনই সরকারি চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন না, যার গোলপার্কে চেম্বার। তার অঙ্গুলি হেলনে তিনি হচ্ছেন শীর্ষে। যে অভিজ্ঞদেরকে নিয়ে এত প্রশ্ন উঠছে, সেই অভিজ্ঞদের ঠিক কে, তার বাড়ি কোথায়, চলুন আপনাদের সেই পরিচয়টাই জানাই। এই অভিজ্ঞদের তিনি কোথায় থাকেন, আদতে তার বাড়িটা কোথায়। যেমনটা আমরা জানতে পেরেছি, অভিজ্ঞদে বর্ধমানের বাসিন্দা, নারায়ণদিঘি এলাকার বাসিন্দা তিনি। এসএসকেএম হাসপাতালের জুনিয়র চিকিৎসক এই অভিজ্ঞদে। আরও একবার জানাই, বর্ধমানের বাসিন্দা, বর্ধমানের নারায়ণদিঘি এলাকার বাসিন্দা তিনি। এসএসকেএম হাসপাতালের জুনিয়র চিকিৎসক এই অভিজ্ঞদে। বর্ধমান মেডিকেলেও সেখানেও কাজ করেছেন তিনি। পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য এই অভিজ্ঞদে এবং উত্তরবঙ্গ লবির অন্যতম সদস্য অভিজ্ঞদে। আরও একবার জানাই, উত্তরবঙ্গ লবির অন্যতম সদস্য অভিজ্ঞদে। টিএমসিপির মেডিকেল সেলের প্রাক্তন সদস্য সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ অভিজ্ঞদে। অভয়ের দেহ উদ্ধারের সময় সেমিনার রুমেই ছিলেন এই অভিজ্ঞদে। অর্থাৎ মধুকল্পিতা, তুমি যে পরিচয়টা দিচ্ছ সেখান থেকে কিন্তু একদমই স্পষ্ট যে আরজি করের সঙ্গে তার কোনো যোগসূত্র নেই, কিন্তু তারপরেও আমরা দেখলাম ঘটনার দিন তিনি ঘটনাস্থলে রয়েছেন। আরও একবার আপনাদের জানাই কে এই অভিজ্ঞদে। এসএসকেএম এর জুনিয়র চিকিৎসক এই অভিজ্ঞদে, নারায়ণদিঘি বর্ধমানের বাসিন্দা। আপনাদের আরও একবার জানাই যে অভিজ্ঞদে, তাকে নিয়ে এত প্রশ্ন এই মুহূর্তে, তার পরিচয়টা আপনাদের দিচ্ছি। এসএসকেএম এর জুনিয়র চিকিৎসক তিনি। এসএসকেএম এর জুনিয়র চিকিৎসক এই অভিজ্ঞদে এবং নারায়ণদিঘির বর্ধমানের বাসিন্দা। বর্ধমান মেডিকেলেও কাজ করেছেন, পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য, উত্তরবঙ্গ লবির অন্যতম সদস্য এবং এর পাশাপাশি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এই অভিজ্ঞদে। আপনারা দেখছেন অভিজ্ঞদের, সেই অভিজ্ঞদের সম্পর্কে যে তথ্য, সেই তথ্য তুলে ধরলাম পায়েল, এবং একাধিক প্রশ্ন তো এই অভিজ্ঞদেরকে নিয়ে উঠছে। আইএম এর যুগ্ম সম্পাদক তিনি ঠিক কি বলছেন একবার শোনাবো আপনাদের। বর্ধমান মেডিকেল কলেজের লালবাবু নামে পরিচিত হচ্ছে এই অভিজ্ঞদে। অভিজ্ঞদে এমবিবিএস পাশ করেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে। তারপর শুধু এমবিবিএস হয়েই তিনি রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার কাম ক্লিনিক্যাল টিউটর এই পোস্টে ডিপার্টমেন্ট অফ রেডিও ডায়াগনোসিসে বর্ধমান মেডিকেল কলেজে জয়েন করেন।
এই লাল জামা পরা অভিজ্ঞদের কী যোগ্যতা? শুধুমাত্র একটা ফার্স্ট ইয়ার পিজিটি হয়ে সে যদি মনে করেন যে এখানে যাবেন, তার ডিপার্টমেন্টের প্রথম বছর সে কীভাবে যে ফার্স্ট ইয়ারের সার্জারি ডিপার্টমেন্টের চান্স পেয়েছে আমরা সবাই জানি। তার প্রথমে বলা হয় কোভিড পোস্টিং দেওয়া হচ্ছে, তারপরে বলা হচ্ছে যে রুরাল পোস্টিং। বর্ধমানে যারা থাকেন তারা জানেন যে বর্ধমান মেডিকেল কলেজ থেকে অনাময়ে হাসপাতালের ঢিল ছোড়া দূরত্ব, যেটা কোনো মতেই প্রান্তিক গ্রামাঞ্চলে কাজ করা একজন চিকিৎসকের কোটায় তালিকাভুক্ত হয় না। কিন্তু সেখান থেকে সেই কোটা পান এবং সেই অর্ডারটা হয় লোকাল অর্ডার, এটা কোনো স্বাস্থ্য ভবনের অর্ডার নয়। লোকাল অর্ডারের ডিটেলমেন্টে আজ অবধি কোনো কেউ সার্ভিস কোটা পায়নি, পেয়েছেন এই লালবাবু অভিজ্ঞদের। এবং তার সাথে সাথে এর পরবর্তীকালে সে ফার্স্ট ইয়ার পিজিটি হয়ে আপনার পশ্চিমবঙ্গ স্বাস্থ্য মেডিকেল কাউন্সিলের নির্বাচনের সময় সক্রিয় ভূমিকা এবং তার সদস্য হওয়া, তাই অডাসিটি একদিনে হয়নি। আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চাই সম্পূর্ণভাবে এই সমস্ত দুর্বিনীত মানুষগুলো সড়ক উদ্ঘাটিত হোক এবং স্বাস্থ্য দপ্তরের খোল নলচে পাল্টানো দরকার। না হলে বলতে এই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে এবং এই দুর্বৃত্তদের দ্বারা সরকারের মুখ পুড়বে এবং এরকম দুর্ভাগ্যজনক তিলোত্তমা ধর্ষিত হবে বারবার। আমরা সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত রয়েছেন, আমি সুদীপ্তর কাছে যাব। সুদীপ্ত, যেমনটা জানা যাচ্ছে এই অভিজ্ঞ তিনি একটা সময় বর্ধমান মেডিকেল কলেজে সেখানে কর্মরত ছিলেন, তো যতদিন তিনি সেখানে ছিলেন, যতটা সময় তিনি এই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে কাটিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে কি বলছেন তার এক সময় সহকর্মীরা? অভিজ্ঞ কেমন ছিলেন তিনি? দেখো, এই অভিজ্ঞদের সম্বন্ধে কিন্তু একের পর এক তথ্য রিপাবলিক বাংলার হাতে এসছে এবং তার নারী নক্ষত্র আমাদের হাতে। অভিজ্ঞ দে তিনি রেডিও ডায়াগনোসিস যে বিভাগ বর্ধমান মেডিকেল কলেজের, সেই রেডিও ডায়াগনোসিস বিভাগের আরএমও কাম ক্লিনিক্যাল টিউটার পদে ছিলেন এবং তার পরবর্তী সময়ে বর্তমানে এই অভিজ্ঞ কিন্তু এসএসকেএম আইজিপিএমআরে তিনি রয়েছেন এবং সেখানে জুনিয়র রেসিডেন্ট। কোন বিভাগ? খুব উল্লেখযোগ্য, তিনি জেনারেল সার্জারি বিভাগে জুনিয়র রেসিডেন্ট পদে ছিলেন। আমি বলছি না, দেখো এখানে যে আমাদের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন অনুযায়ী এখানে কিন্তু খুব পরিষ্কার যে কোন পদে রয়েছেন অভিজ্ঞ। অভিজ্ঞ এখানে জুনিয়র রেসিডেন্ট পদে রয়েছেন এবং জেনারেল সার্জারি, একজন জেনারেল সার্জারিতে থাকা যিনি রেডিওলজি নিয়ে পড়াশোনা করেছেন, তিনি কিভাবে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হলেন, এইটা কিন্তু জুনিয়র চিকিৎসকদের মধ্যেও একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো, এই অভিজ্ঞ কিন্তু অত্যন্ত প্রভাবশালী ছিল। তার কারণ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল WBMC তার কোর কমিটি, সেই কোর কমিটির সদস্য ছিল কিন্তু অভিজ্ঞ। এবং এখানে একেবারে একটা সময় বর্ধমান মেডিকেল কলেজে সেখানে কাজ করেছেন তিনি, বর্তমানে এসএসকেএম হাসপাতালে সেখানে তিনি রয়েছেন, কিন্তু তার সঙ্গে অর্থাৎ অভিজ্ঞ দের সঙ্গে আরজিকর হাসপাতালের কোনো রকম কোনো যোগসূত্র নেই। চিকিৎসক সুবর্ণ গোস্বামী তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। অভিজ্ঞ সে ছিল বর্ধমান মেডিকেল কলেজে, এখান থেকে জালিয়াতি করে এমএস তাকে পাইয়ে দিয়েছে স্বাস্থ্য ভবন। তার কারণ হচ্ছে যে তিনি অনাময় হাসপাতালে তার একটা কাগজে কলমে অর্ডার ছিল, তাকে কেউ অনাময়ে কোনোদিন ডিউটি করতে দেখেনি, কেউ বর্ধমান মেডিকেল কলেজে রেডিওলজি ডিপার্টমেন্ট যেখানে তিনি পোস্টেড ছিলেন, মাইনে তুলতেন, সেখানেও কেউ কোনোদিন ডিউটি করতে দেখেননি। অথচ এই অনাময় হাসপাতালটাকে রুরাল সার্ভিস দেখিয়ে হচ্ছে যে অনাময় হাসপাতালে আরেক চিকিৎসক নিউরোলজিতে কাজ করতেন, তিনি হচ্ছে যে কোর্টে মামলাও করেন যে হচ্ছে যে ও পেলে আমি কেন পাবো না। সেখানে কোর্ট পরিষ্কার বলে দেয় অনাময় হাসপাতাল তার মাইনে হয় হচ্ছে যে বর্ধমান মেডিকেল কলেজ থেকেও, যার স্থানের অভাবের জন্য অনাময়ে হচ্ছে যে দুটো কার্ডিওলজি আর নিউরোলজি চলে, সুতরাং তুমি পাবে না। অথচ সেখানে অভিক যেখানে হচ্ছে যে অনাময়ে তাকে পোস্টিং দেখিয়ে ব্যাকডেটে অর্ডার করিয়ে তাকে হচ্ছে কোভিডের কাজ করছিল অনাময়ে নাকি, এই বলে দেখিয়ে তদানীন্তন প্রিন্সিপাল বর্ধমান মেডিকেল কলেজ তিনি একটা জাল সার্টিফিকেট দেন, জালিয়াতিতে ভরা সার্টিফিকেট, তার ভিত্তিতে তিনি এমএস করছেন। পরবর্তীকালে এই অভিজ্ঞরা স্বাস্থ্য ভবনে কলকাঠি রেখে তাকে অবশ্য ডিএমই করেন আবার এই প্রিন্সিপালকে।